সিলেট টেস্টের তৃতীয় দিনের শুরুতেই একটা ডাবল সেঞ্চুরি এবং একটা সেঞ্চুরি দেখার প্রত্যাশা ছিল টাইগার সমর্থকদের, কিন্তু দিনের শুরুটা হলো ঠিক তার উল্টো। ক্যারিয়ারের প্রথম ডাবল সেঞ্চুরির পথে হাঁটতে থাকা মাহমুদুল হাসান জয় থেমেছেন 171 রানে। 82 রানে সাজঘরে ফিরেছেন আরেক মিডল অর্ডার ব্যাটার মুমিনুল হকও। দিনের শুরুতেই বাংলাদেশের 2 সেট ব্যাটারকে আউট করে দিয়ে কামব্যাকের ইঙ্গিত দেয় সফরকারী আয়ারল্যান্ড দল। তৃতীয় দিনের সকালটা অসাধারণভাবে শুরু করেছিল আয়ারল্যান্ড। দিনের দ্বিতীয় ওভারেই মাহমুদুল হাসান জয়কে সাজঘরে ফিরিয়েছে তারা। অ্যান্ডি ম্যাকব্রাইনের করা ওভারের তৃতীয় বলে উইকেটরক্ষক লরকান টাকারকে ক্যাচ দিয়ে বিদায় নেন জয়। খানিক বাদেই সাজঘরে ফিরেছেন মুমিনুলও। এরপর ব্যাটিংয়ে নেমে মাত্র 53 বলে নিজের হাফ সেঞ্চুরি তুলে নেন ক্যাপ্টেন নাজমুল হোসেন শান্ত। দিনের শুরুতেই বাংলাদেশ 2টা উইকেট হারিয়ে যে ঝাঁকুনিটা খেয়েছে সেটা কিছুটা সামাল দেন শান্ত। স্বাস্থ্যকর অল টাইম হানিকম, সব সময় অল টাইম হেলদি লাইফ। টেস্টে এটা তার ষষ্ঠ হাফ সেঞ্চুরি। এই ফরম্যাটে তার সেঞ্চুরি আছে 7টি। এদিকে 99তম টেস্ট খেলতে নামা মুশফিকুর রহিমকে নিয়ে প্রায় 80 রানের একটা পার্টনারশিপও গড়েছিলেন শান্ত, কিন্তু 106তম ওভারে মুশফিকুর রহিমের উইকেট হারায় বাংলাদেশ। ম্যাথু হামপ্রেইসের বলে ফিরে যান মুশফিক। এরপর লিটনকে নিয়ে দিনের প্রথম সেশনটা শেষ করেন নাজমুল শান্ত। কাউসার শান্ত, ক্রিক ফ্রেঞ্জি।